আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এবার যদি কোনো রকমে গদিতে বসতে পারে আর দ্বিতীয়বার উঠতে চায় না। ভোট একটা আমানত। আমানত খেয়ানত করা হইল মুনাফেক। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো মন। এখন আমাদের দেশে যে নির্বাচন হইতেছে, সে নির্বাচন প্রতি 5 বছর পর পর একটা নির্বাচন হয়। সেই 5 বছর পর পর নির্বাচনের হওয়ার পরে আরেকটা পার্লামেন্ট হয়। আমাদের দেশের মধ্যে এমন একটা নির্বাচন হয়, আমাদের দেশের মধ্যে এমন একটা পার্লামেন্ট হয়, যেই পার্লামেন্ট একবার যদি কোনো রকমে গদিতে বসতে পারে আর দ্বিতীয়বার উঠতে চায় না, ওদেরকে জোর করে সরাইতে হয়, গণ অভ্যুত্থান করতে হয়। যেমন আপনাদেরকে আমি একটু পিছনের দিকে না গেলে হচ্ছে না, শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছিল, এটা আমার কথা না, জনগণের কথা, যে দিনের ভোট রাখতে হয়েছে, এটা সত্য, এতে কোনো বিকল্প নেই। আবার সিলেকশনে যে সমস্ত ভোট হয়েছে, এমপি হয়েছে, তারা তো টাকা খরচ করা হয়নি, তারা সিলেকশনে ভোট হয়েছে। তাদের এত টাকার কেন দরকার ছিল? তারা কেন জনগণের টাকা হাতিয়ে নিচ্ছে, বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে? এই ধরনের রাগর বোয়াল যারা, এই তাদের কারণেই একমাত্র আজকে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতন। শুধু যে শেখ হাসিনা 16 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, ওনার দরকার ছিল 5 বছর পরে ক্ষমতা ছেড়ে দাও, কিন্তু উনি সেটা করেননি। উনি একটু গদিতে থাকার জন্য বাড়তি করছে, জুলুম করছে। আল্লাহ পাক সেই জুলুমের একটা হিসাব দিয়ে দিছে। আসলে গণ অভ্যুত্থানের সময়ে এই বাংলার মানুষ, এই ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করা হয়নি। আমি মনে করি ওনাকে উৎখাত করা হয়েছে ছাত্রদেরকে আবাবিল পাখি যেইভাবে যুদ্ধের সময় মুসলমানের উপর উপকার করেছে আল্লাহর তরফ থেকে, ঠিক হাসিনাকে হটাইছে আবাবিল পাখির মতন ছাত্র জনতা। উঠিলে হইল ছাত্র জনতা, আসলে হটাইছে আল্লাহ পাক। কারণ জুলুম বেশি দিন থাকে না। এখন বাংলাদেশের মধ্যে যে নির্বাচন হইতেছে, এই নির্বাচনের মধ্যে আমি এই বাংলার মানুষের পক্ষ থেকে সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, এই দেশের মধ্যে যত নির্বাচন হয়েছে অতীতে, কোনো সরকারই কোনো দুধের দোয়া ছিল না। কারণ আমরা আওয়ামী লীগের নির্বাচন দেখেছি, বিএনপির নির্বাচন দেখেছি, জাতীয় পার্টির নির্বাচন দেখেছি। আমরা অতীতে যতগুলো নির্বাচন দেখেছি, কেউই কোনো দুধের দোয়া না। এখন গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসাইলেন। উনি একটা নতুন বাংলাদেশ গড়বে, নতুন একটা সূচনা ঘটাবে, নতুন একটা ইতিহাস গড়াবে, সুন্দর একটা নির্বাচন হবে। কিন্তু দেখা গেছে সেই নির্বাচনের মধ্যে তেমন একটা সুফল পাওয়া যায়নি।